আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। তো আজকে আমাদের আর্কেড টেকনোলজির প্রথম ভিডিও। আমি রাকিব হাসান রিমন। রিমন। আজকে আর্কেড টেকনোলজির প্রথম ভিডিও। আপনাদের যদি ভালো লাগে আমাদের আর্কেড টেকনোলজির চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিব। তারপর আমরা এখানে নিউতে ক্লিক করব। তারপর আমরা ইঞ্চিতে ক্লিক করব। তারপর এখানে উপরে 3.5, নিচে 2 দিব এবং এখানে আর্টবোর্ডস 1 দিব। তারপর এখানে কালার মোড এইগুলা আমি যা দিয়েছি আপনারা তাই দিবেন। মোড সেটিংয়ে ক্লিক করবেন। এইখানে নাম্বার অফ আর্টবোর্ডস এখানে 1ই থাকবে। তারপর ক্রিয়েট ডকুমেন্টস। তারপর আবার ফাইল থেকে নিউ, আবারও এখানে 1, 3.5 টু সেম ক্রিয়েট করে নেবেন ডকুমেন্ট। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল টুলটি নিব এবং একটা টান দিয়ে নিব, মানে একটা দাগ দিয়ে নিব পুরো পেজটা। তারপরে এখান থেকে আমি স্টক 0 করে দিব। তারপর সিলেকশন টুলটি নিব এবং আমি সিলেকশন টুলটি নেওয়ার পর আবার এখান থেকে আমি স্টার টুলে ক্লিক করব। এই পেজটার উপরে একটা মাউসের বাম পাশের বাটন, ওটার বাম পাশের বাটনটি ক্লিক করব। এখানে 3 দিয়ে এন্টারে ক্লিক করব। এখানে 7 থাকুক 4 থাকুক আপনারা 3 দিবেন, এন্টার। তারপর কালারটা আমি যদি লাল করে নিচ্ছি, রেড কালার। তারপর এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এটা এক পাশে রেখে দেওয়ার পর এখান থেকে এইটার পলিগন টুলটা নেবেন, শিফট প্লাস অল্টার ক্লিক করে বড় করবেন। সিলেকশন টুলটি নেবেন তারপর এবং এইখান থেকে টান দিবেন নিচে, মানে এটা ছোট বড় করে নেবেন যতটুকু করা লাগে। ঠিক আছে, আমি এটার কালারটা নীল কালার করে দিচ্ছি। তারপর একটু মাঝখান বরাবর আনছি। আর ছোটো বড়ো করার জন্য আপনারা কন্ট্রোলে চাপ দিয়ে প্লাস অথবা মাইনাস ক্লিক করে ছোটো বড়ো করে নেবেন। আমি আশা করি এটা আপনারা জানেন। তারপর আমরা পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পর এইখান থেকে শেপ বিল্ডার তুলে যাব। অল্টার বাটনে ক্লিক করে চেপে ধরে, মানে অল্টারে ক্লিক করব, চেপে ধরে রাখবো এবং এটার উপর গিয়ে মাউসের বাম পাশের বাটনটা ক্লিক করব, শেষ। তারপর এটার সামনে আনবো। তারপর এটা প্রয়োজন মতো বড় ছোট করে নিব, যতটুকু প্রয়োজন। এইখানে একটু গ্যাপ রাখবো, এখানে মাঝখানে। তো আমি একটু ছোট বড় করে নিলাম, শেষ। তো এখন আমি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট প্লাস অল্টার অর্থাৎ শিফটে ক্লিক করে ধরে রেখে অল্টারে ক্লিক করে ধরে রেখে আমি এটা মাউসের বাম পাশ বাটনটা ক্লিক করে ধরে টান দিব, শেষ। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, ওকে। মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এরপর ভার্টিক লাইন, ওকে। তারপর এইখানে আমি আইকনগুলো আনবো, অর্থাৎ এখানে আমি যে আইকনগুলো ব্যবহার করব সেই আইকনগুলো আনবো। এগুলো লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে মেল, আমরা এখানে শিফট প্লাস অল্টার ক্লিক করে এগুলো ছোটো করে নিব। ঠিক আছে, ছোটো করে। এরপর ফাইল থেকে প্লেস, আবার আইকন আনবো,
ম্যাপের আইকন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। 10 সেকেন্ডের একটা কাজ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার আইকনগুলো আনা শেষ। আইকনগুলো আমি ছোটো করে নিচ্ছি। তার প্রথমে সবগুলো আইকন ছোটো বড় করে নিব, মানে এক সাইজের করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা বড় ছোটো হলে দেখতে কিন্তু সুন্দর লাগবে না। সরি, সবগুলো আইকন আমি ছোটো বড় করে নিলাম। এই যে ঠিক আছে। তো আমি এখন শিফটে চাপ ধরে রেখে সবগুলো আইকন সিলেক্ট করব এবং এইখানে আনব, এবং আমি সবগুলো সমান করে নিচ্ছি। সবগুলো সমান করে নিলাম আইকন। একটু বড় করে নিলাম এবং আমি এখানে টেক্সট টুলটি নিলাম এবং এখানে আমি লিখলাম রিমন। তারপর আমি এটা একটু বড় করে নিলাম। আমি এখানে ফ্রন্টটা একটু চেঞ্জ করে দিলাম, ফ্রন্ট একটু বড় করে নিলাম। তারপরে এখানে আবার আমি লিখলাম ডিজাইনার। এটা আমি একটু ছোট করে নিলাম, অবশ্যই বড় ছোট করে নেবেন। তারপর আমি দেখে রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে টান দিলাম এখানে একটা ডিজাইন করার জন্য। কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করে নিলাম। এখানে আমি কালারটা যদি রেড লাকি অথবা ব্লু, আমি এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে নিব এবং এখানে কিবোর্ডের অল্টার বাটনে ক্লিক করে ধরে রেখে মাউসের বাম পাশে বাটনে ক্লিক করে এটা টান দিব। শেষ, এটা একটু রাউন্ড হয়ে গেল। আমি এটা একটু সরিয়ে নিচ্ছি। আমাদের এটা শেষ। ঠিক আছে, তো এখন আমি এখানে লিখে নিব। আমি যে কোনো একটা নাম্বার লিখে নিচ্ছি, যেমন আমি এখানে যে কোনো একটা নাম্বার লিখে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের দেওয়া নাম্বারটি লিখবেন। আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে যেই নাম্বারটি দেবে সেই নাম্বারটি লিখবেন। ওয়েবসাইট, আমি এইখানে যা একটা মানে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটা লিখে দিলাম রিমন 111, এটা আমার ওয়েবসাইট না, আমি এভাবে লিখছি। তো এরপর লোকেশন আমি দিচ্ছি ঢাকা। আমার নিজের মানে আমাদের বাসার লোকেশন ঢাকা, বাংলাদেশ। ঢাকা, বাংলাদেশ। তারপর আমি এটা বরাবর করে নিলাম। অর্থাৎ আমি এগুলো সোজা করে নিচ্ছি বরাবর। ঠিক আছে, ঠিক আছে, শেষ। আর আমি এইখানে একটা কাজ করব। আমি এইখান থেকে ইলিপস টুলটি ক্লিক করে ইলিপস টুলটি নিচ্ছি। ইলিপস টুলটি নেওয়ার পর
আমি এখানে একটা টেক্সট এড করব। আমি এখানে টেক্সট লিখে দিলাম যেমন আর, এবং এটা আমি সাদা করে দিলাম। আমি এটা সাদা কালার করে দিলাম এবং এটার উপরে নিলাম এবং অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট বড় ছোট করে নিব। পুরোটা সিলেক্ট করে Ctrl+G, তারপর এটার উপরে নিব, মাঝখানে বসিয়ে দিব। ঠিক আছে, বাস। মাউসের অল্টার ক্লিক করে আমি এটা আবার এইখানে নিব। তো এইখানে আমি এটা বড় করে দিব এবং এইখানে আমি লিখব রিমন, তারপর ডিজাইনার, শেষ। আমি এটার কালারটা রেড কালার করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এবং আমি এইখানে এই টুলটা নিচ্ছি, তারপর একটু বড় করে দিলাম এবং এটার কালারটা আমি ব্লু দিলাম। বাস, আমার এটা কমপ্লিট। এবং আমি এটা এখন পুরোটা সিলেক্ট করে এইখানে টান দিয়ে এইখানে নিলাম এবং এটার বরাবর এটা বসিয়ে দিলাম। বাস, এবং আমি এইটা ডিলিট করে দিলাম। আমি এইটা পুরোটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো আমাদের এই পুরোটা কমপ্লিট, এটাও কমপ্লিট। তো এখন আমি এটাতে ক্লিক করে ফাইল থেকে এক্সপোর্ট আস, আমি ডেস্কটপে এইগুলো সেভ করি। যেমন আমি জেপিজি দিয়ে সেভ করলাম, এক্সপোর্ট, তারপর এইটাও এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস, ফাইল থেকে এক্সপোর্ট আস জেপিজি দিয়ে আমি আবার এক্সপোর্ট করে নিলাম। তো এখন আমি আমার মকআপ ফাইলটি ওপেন করছি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং চাইলে আমার ফেসবুক পেজটিও আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। তো মকআপটি খোলার পর আপনারা এরকম দেখতে পারবেন। এখানে আপনারা কী করবেন, এই যে এইখানে দেখুন, এই যে এইখানে ডিজাইন 2, এখানে কিন্তু একটা মানে কি ফাইলের চিহ্ন দেওয়া আছে। এটাতে মাউসের বাম পাশের বাটন 2বার ক্লিক করবেন, তারপর ফাইল, তারপর লিঙ্কেড, এরপর এইখান থেকে যেই ফাইলগুলো আমরা মাত্র সেভ করলাম, অর্থাৎ এইটা যেই 2টা ফাইল সেভ করলাম ওই 2টা ফাইলে আনবো। তো এইখানে এনে Shift+Alt ক্লিক করে আমি এটা টান দিয়ে নিলাম, তারপর ঠিক ওকে, Ctrl+S অথবা ফাইল থেকে সেভে ক্লিক করব, ডান। এরপর আবার এইটা নিচেরটা এই সেম পদ্ধতিতে এরপর আমি এইখানে এই যে লালটা আছে এটার মধ্যে মাউসের বাম পাশে বাটনটা 2বার ক্লিক করলাম এবং আমি এটা সাদা করে দিলাম, শেষ। তারপর ফাইল থেকে সেভ আস, এখন ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি জেপিজি অর্থাৎ ছবি দিয়ে, সেভ, ওকে, সেভ, ওকে। তো আমার ডিজাইনটা সেভ কমপ্লিট। এটা হলো আমাদের ডিজাইন, এটা হলো আমাদের বিজনেস কার্ড ডিজাইনটি। তো ডিজাইনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।